গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের হামলার ঘটনায় কিন্তু আজকে শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন। তারা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন এবং শাহবাগ যে থানা রয়েছে সেই থানায় কিন্তু তারা ঘেরাও করে রেখেছেন। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু শিক্ষার্থীরা এই শাহবাগ থানা ঘেরাও করে রেখেছেন। এবং যদি একটু জানানোর চেষ্টা করি, যদি একটু জানিয়ে দিই যে আজ দুপুর 12টা নাগাদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যে কিন্তু শিক্ষার্থীরা প্রথমে একটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। তারপরে কিন্তু তারা এই যে শাহবাগ থানা রয়েছে সেই শাহবাগ থানা ঘেরাও করে রাখেন। পুলিশের যে মাদক গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের যে মাদক বিরোধী অভিযান চলছিল সেই মাদক বিরোধী অভিযানে কিন্তু সাংবাদিক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী কিন্তু আহত হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীরা কিন্তু বেধড়ক মারপিট করা হয়। শিক্ষার্থীরা অভিযোগ করছিলেন যে কোনো কিছু মাদকদ্রব্য বা কোনো কিছু না পাওয়ার পরেও কিন্তু শিক্ষার্থীদেরকে পুলিশ কর্তৃক বেধড়ক পিটানো হয়েছে এবং সেটির প্রতিবাদে কিন্তু আজকে কিন্তু শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং এখানে কিন্তু তারা অবস্থান করছেন। যদি একটু জানতে চাই যে আজকে আপনাদের এখানে অবস্থানটা আসলে কেন এবং আপনাদের কোনো প্রতিনিধিকে ভিতরে ঢুকেছে কিনা? তারা আলোচনা করে বের হয়ে আসছে। আচ্ছা, যদি একটু জানাতে অবস্থানটা আসলে কেন আর কি আলোচনা হলো? গতকালকে আপনার নাইমদের সাথে যাওয়া হয়েছে মাদক বিরোধী অভিযানের জন্য নাম করে যাওয়া হলো, মানে কোনো প্রশ্ন ছাড়াই তিনি ব্যাগে হাতুড়ে রাখছে না কি রাখবে সেটা নিয়ে প্রশ্ন, মুরান পুলিশের যেটা হয়েছে সেটা নিয়ে অবস্থা এবং ডিসি মাসুদ যেটা করতেছে সেটা ওই হারুনের মধ্যে মানে ওই জিনিসটাই আমরা দেখতেছি সেইটার বিরুদ্ধে আমাদের অবস্থান। তাকে যথাযথ কারণ দর্শাইতে হবে, নাহলে আবার আরেকটা হারুন হয়ে উঠবে। সে যেভাবে কালকে যে আচরণটা করছে একটা বাচ্চা ছেলের সাথে, শেষে তাকে বলছে চলে যাইতে, তার গালে হাত দেওয়ার কী কারণ ছিল, কোনো দরকার ছিল কিনা? সেই জায়গা থেকে মানবিক পুলিশ না হয়ে তিনি অমানবিক সিংহামগিরি যেটা সিনেমায় যেটা দেখি সেই জিনিসটা করতেছিল। সেইটার বিরুদ্ধে আজকে আমাদের এখানে অবস্থানটা যে এরকমভাবে যাতে করে পুলিশি রাষ্ট্র আবার যাতে করে কায়েম না হয়, আমরা যাতে করে কথা বলতে পারি, পুলিশ আমাদের ছাড়বে না, আমাদের জন্য তারা কাজ করবে। সেখানে যদি আমি প্রশ্ন না করতে পারি, জিজ্ঞেস না করতে পারি, আমি বললে প্রশ্ন করলে আমাকে আঘাত করবে, আমাকে ধরে কনস্টেবল যে মানে আমি তাকে শিক্ষাগত যোগ্যতা থেকে আমি করতেছিলাম, তাকে যে আমি একটা প্রশ্ন করবো সেই প্রশ্ন করার আগে সে আমাকে গায়ে ধরে হাত তুলে আমার নাইম ভাইকে আঘাত করছে। তো এইটার বিরুদ্ধে হচ্ছে আমাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমাদের 3টা দাবি আছে, সেগুলো তাদের আগেও বলছে যে তাকে করতে হবে, তারপরে হচ্ছে তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে এবং সেই সাথে হচ্ছে এই ধরনের আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই ধরনের আচরণ করা যাবে না। শিক্ষামন্ত্রী যে ধরনের কথা বলবে সংবিধানকে রুখে দিয়ে তারপরে হচ্ছে আগে হচ্ছে আইনত এটা বাস্তবায়ন হবে, তারপরে হচ্ছে অন্য কিছু দেখা যাবে, এটা পুরোপুরি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। তারা অলরেডি বলতেছে যে সংবিধানে নাই থেকে আমরা শপথ নিব না, এখন সংবিধানে এটা আছে কিনা ওইটাও দেখবে না, মানে যেভাবে ইচ্ছা সেভাবেই হচ্ছে একটা রাষ্ট্র কায়েম করার এই সংস্কার এগুলা বাদ দিয়ে গিয়ে আমাদের যে চেষ্টাটা হচ্ছে আগের একটা অবস্থায় আগের কাঠামোতে ফিরে যাওয়া, সেটার বিরুদ্ধে আজকে আমাদের অবস্থা। ভিতরে কি আলোচনা হলো? আলোচনা হয়েছে, তারা মানে এটা অস্বীকার করতে যাচ্ছে, অস্বীকার করতে মানে এক প্রকার এড়ায় যাওয়ার চেষ্টা করতেছে, সেই একটা আলোচনা হচ্ছে। তারা স্পষ্টভাবে মানে এটা দায় নিতে চাচ্ছে না, তো এইটাই আর কি। আপনারা এখন কি করবেন? এটা এখনো জানি না, আপাতত মানে এটা সিদ্ধান্ত না করে বলা যাবে। আজকের কর্মসূচি কি আপাতত শেষও বলা যায় না এখন পর্যন্ত। আছেন আপনারা আছেন? কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে, তারা আসলে যেমনটি জানাচ্ছিলেন যে অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাংবাদিক সহ কিন্তু বেশ কয়েকজন আহত হন এবং পুলিশের বিরুদ্ধে মারধরের শিকার হয় এবং সাংবাদিক পরেও কিন্তু এবং আজকেও কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন সেই সকল শিক্ষার্থীরা কিন্তু সেই মারধরের প্রতিবাদে কিন্তু আজকে এখানে অবস্থান করছেন এবং এখানে আরেকজন শিক্ষার্থীর কথা বলছেন, একটু তার কথা শোনার চেষ্টা করি। আমরা আশা করছিলাম যে ভালো করবে, আমার বন্ধুরা সামনে মারছে, এখন তো কোনো কিছু করে নাই, পুলিশ কি করছে দেখি না, আমরা আশা করতেছি, এখনো করতেছি, এই জন্য এখানে আসছি, আমরা ছাইরা দিব, এইটাই ঠিক করতে হবে, ঠিক করতে হবে। আবারও কোনো একটা নির্দিষ্ট দলের হয়ে যাচ্ছে, এটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না, কেবল তো আসলো যদি নির্দিষ্ট দলের হয় তাহলে আমরাও তো আবার আমাদের নির্দিষ্ট তো আমাদের আইডিওলজি আছে, আমরা তো ছাইরা দিব না। দেখছেনই তো হিস্টোরির দিকে তাকান, স্টুডেন্টরা ছাইরা দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ছাইরা দেয়। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা আসলে কতক্ষণ অবস্থান করবেন বা পরবর্তী কর্মসূচি কি অবশ্যই ব্যাপারে এখন পর্যন্ত
তারা সুনির্দিষ্ট কোনো কিছু আমাদেরকে জানায়নি। তবে শাহবাগ থানার সামনে এখন পর্যন্ত তারা অবস্থান করছেন এবং এক প্রকার শাহবাগ থানা অবরুদ্ধ করে রেখেছে, শাহবাগ থানা ঘেরাও করে রেখেছেন শিক্ষার্থীরা, এবং প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এই শাহবাগ থানা ঘেরাও অবস্থায় রয়েছে এবং এখন পর্যন্ত শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। দুপুর 12টা নাগাদ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু একটি প্রতিবাদ সমাবেশ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজবাসকে, এবং তারপরে কিন্তু আমরা যেমনটা দেখতে পেয়েছি যে শাহবাগ থানা যেটি রয়েছে সেই শাহবাগ থানার সামনে কিন্তু এখানে শিক্ষার্থীরা এসে একত্রিত হন এবং তারা যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি তারা পালন করে। এই মুহূর্তে এখন পর্যন্ত শাহবাগ শহরে শিক্ষার্থীরা রয়েছে। তারা একটু শিক্ষার্থী এখানে কথা বলছেন এবং এখানে সকল মিডিয়ার সামনে কোনো মিডিয়া বাদ যাবে না, তাদের নিয়ে অভিযান পরিচালনা করে সকলের সামনে যদি জানিয়ে রাখি 3 দফা দাবি জানিয়েছেন তারা, ডিসি মাসুদের পদত্যাগ সহ 3 দফা দাবি কিন্তু শিক্ষার্থীরা জানিয়ে রেখেছেন এবং এই মুহূর্তে এখন পর্যন্ত শাহবাগ থানার সামনে তারা এখানে অবস্থান করছেন। শিক্ষার্থীরা এখানে এখন পর্যন্ত অবস্থান করছেন। এখানে যারা কথা বলছিল যে সকল শিক্ষার্থীরা নেতৃত্ব দিচ্ছিল তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো ভাই, যদি একটু জানতে চাই ভিতরে কি আলোচনা হলো আসলে? ওনারা আসেনি, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে যদি একটু জানাতে? আমি তো এখানে তো একজনটা ছিল একটা বিভাগের আর যদি একটু 3 দফা দাবিটা যদি একটু জানাতেন। লাইভে আছি, যদি একটু জানাতেন ভাইয়া। শিক্ষার্থীরা কিন্তু 3 দফা দাবি জানিয়েছেন এখানে এবং তারা কিন্তু এই 3 দফা দাবিতেই মূলত রাজধানীর যে শাহবাগ থানা সেই শাহবাগ থানার সামনে এসে দাঁড়িয়েছেন। সেই 3 দফার মধ্যেই কিন্তু একটু হচ্ছে যে দমদম ডিসি রয়েছেন জনাব মাসুদ আলম, সেই মাসুদ আলমের পদ থেকেও কিন্তু তারা জানিয়েছেন। আমরা একটু 3 দফা দাবি সম্পর্কে একটু জানতে চাইবো। 3 দফা দাবিগুলো আসলে কি? সামনে 3 দফা দাবি হচ্ছে, 1, ডিসি মাসুদ সহ হামলায় অংশ নেওয়া প্রত্যেক পুলিশের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে হবে। দাবি 2, ক্যাম্পাস এরিয়ার ভিতরে ও বাহিরে সকল প্রকার অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে। দাবি 3, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। আমাদের 3 দফা দাবি। দর্শক, আমরা কিন্তু 3 দফা দাবিগুলো আপনাদেরকে জানাচ্ছিলাম। এই 3 দফা দাবিকে এখন পর্যন্ত শাহবাগ থানার সামনে তারা অবস্থান করে আছে। আপনাদেরকে যুক্ত করেছিলাম কালেক্টর লাইভে, আবারও আপনাদেরকে যুক্ত করছি সবাই কালেক্টর।